প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মান্না হোম টিউটর ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে পৃথিবীর অন্দরমহল, তোমাদের ভূগোল বিষয়ের যে পড়াটি রয়েছে প্রথম অধ্যায়ে বা ফার্স্ট চ্যাপ্টার, এই পৃথিবীর অন্দরমহলের অন্তর্গত পৃথিবীর ঘনত্ব সম্পর্কে ক্লাস আরম্ভ করব। ঠিক আছে, তো তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বেল আইকন কল সেভ রাখবে। তো দেখো, এই পৃথিবীর অন্দরমহলের ওপর এটা আমার পার্ট 2 ভিডিও ক্লাস। পার্ট 1-এ আমরা এই পৃথিবীর ঘনত্ব আগে অবধি ক্লাস করে দিয়েছি। পার্ট 1 ভিডিও ক্লাস তোমরা যারা না দেখেছো অবশ্যই দেখে নেবে। এই পার্ট 2 থেকে আমরা ছোট ছোট পার্টে ক্লাসগুলো বের করব, অর্থাৎ আজকে আমরা পৃথিবীর ঘনত্ব পড়ব। এখানে যা যা প্রশ্ন হবে আমি তোমাদেরকে লাইন বাই লাইন বোঝাবো। এরপরের দিন আমরা পার্ট 3-তে আবার ভূমিকম্প তরঙ্গ সম্পর্কে পড়ব। তারপর যা যা প্রশ্ন হবে তোমাদের সঙ্গে আমি আলোচনা করে দেব। এই চ্যাপ্টারটা পড়া শেষ হলে, অর্থাৎ প্রথম অধ্যায়টা পড়া শেষ হলে পৃথিবীর অন্দরমহলটা আর কি, তোমাদের জন্য আমি প্রশ্ন উত্তরের ক্লাস নিয়ে আসবো। ওখানে সমস্ত প্রশ্ন এবং উত্তরগুলো লেখা থাকবে। তো তোমরা যদি চ্যানেলে নতুন থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বেল আইকন কল অপশানে সেভ রাখবে। তো চলো শুরু করছি। আর বেশি না দেরি করে তোমরা তোমাদের টেক্সট বইটা খুলে বের করে বসো, স্কুল থেকে তোমাদের যে টেক্সট বইটা দিয়েছি। ঠিক আছে, তো চলো দেখো ফার্স্ট এখানে কি বলা রয়েছে। দেখো, লাল কালিতে পৃথিবীর ঘনত্ব সম্পর্কে বলা রয়েছে। কি বলা রয়েছে এই প্রসঙ্গে? ভূপৃষ্ঠের গড় ঘনত্ব মাত্র 2.6 থেকে 3.3 গ্রাম পার ঘন সেমি। তাহলে আমরা এখান থেকে একটা প্রশ্ন সম্পর্কে ধারণা পাচ্ছি কি না, ভূপৃষ্ঠের গড় ঘনত্ব মাত্রা কত। ঠিক আছে, তো ভূপৃষ্ঠের গড় ঘনত্ব মাত্রা কত, এই প্রশ্নটা সম্পর্কে আমরা ধারণা পাচ্ছি। তো উত্তরটা কি লিখবে তুমি এখান থেকে? দেখো, এটা একটা এমসিকিউ টাইপ প্রশ্ন হয়, আবার এসিকিউ টাইপ প্রশ্ন হয়। কত যদি বলে তখন তোমাকে লিখতে হবে এই যে 2.6 থেকে 3.3 গ্রাম পার ঘন সেমি, এটা লিখতে পারো। এটা যদি মানে এসে কিউ প্রশ্ন দেয় বা এক নম্বরের প্রশ্ন দেয়, এক নম্বরের প্রশ্নগুলোকে এসে কিউ প্রশ্ন বলা হয়, মানে শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন। ওকে, তো আর যদি এমসিকিউ প্রশ্ন দেয়, অর্থাৎ তোমাদের যে তলায় দাগ মারতে বা টিক চিহ্ন মারতে বলে, যে যেই সমস্ত প্রশ্নগুলো অর্থাৎ সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যেই প্রশ্নগুলো, সেগুলোকে এমসিকিউ প্রশ্ন বলা হয়। বোঝা গেল এমসিকিউ প্রশ্ন কি, এসিকিউ প্রশ্ন কি? তো দেখো, যদি ওই সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো, এইরকমই যে প্রশ্নটা দেয়, যে অনেকগুলো অপশান থাকে তার মধ্যে থেকে যে অপশানটা সঠিক হবে সেটা তোমাকে লিখতে দেয়। তো সেক্ষেত্রেও তোমাদের এক্ষেত্রে 2.6 থেকে এই যে 3.3 গ্রাম পার ঘন সেমি, এটা একটা অপশান থাকবে। তারপর আবার অন্য কোনো সংখ্যা দিয়ে অপশান থাকবে। তো সেক্ষেত্রে তুমি এই অপশানটাই করবে। ঠিক আছে, অর্থাৎ তাহলে কি হলো, ভূপৃষ্ঠের গড় ঘনত্ব কত জানতে পারলে তোমরা? ঘনত্ব মাত্রা 2.6 থেকে 3.3 গ্রাম পার ঘন সেমি। ঠিক আছে, এরপর আমরা নেক্সট দেখছি। পৃথিবীর কেন্দ্রের কাছে পদার্থের গড় ঘনত্ব প্রায় 11 পার গ্রাম ঘন সেমি। এখান থেকেও এই প্রশ্নটা ইম্পর্টেন্ট, এই লাইনটা তোমরা দাগিয়ে রাখো। পৃথিবীর কেন্দ্রের কাছে পদার্থের গড় ঘনত্ব প্রায় কত যদি বলে, তখন বলবে 11 গ্রাম পার ঘন সেমি। এই লাইনটা ইম্পর্টেন্ট, তোমরা দাগিয়ে রাখো। প্রশ্ন উত্তরের আমি যখন ক্লাস নিয়ে আসবো ওখানে সমস্ত প্রশ্ন এবং উত্তরগুলো এগুলো থাকবে, দেখতে পাবে। ঠিক আছে, তারপর দেখো আবার আলোচনা করছি এখান থেকে। সেটা বেড়ে পৃথিবীর একেবারে কেন্দ্রে প্রায় 13 থেকে 14 গ্রাম পার ঘন সেমি হয়। তাহলে পৃথিবীর একেবারে কেন্দ্রের গড় ঘনত্ব কত? 13 থেকে 14 গ্রাম পার ঘন সেমি। এই লাইনটাও ইম্পর্টেন্ট, তোমরা দাগিয়ে রাখো। কিন্তু কৃত্রিম উপগ্রহের বিচারে সামগ্রিকভাবে পৃথিবীর গড় ঘনত্ব 5.5 গ্রাম পার ঘন সেমি। তোমাকে যদি বলে কৃত্রিম উপগ্রহের বিচারে পৃথিবীর গড় ঘনত্ব কত, তুমি তখন বলবে 5.5 গ্রাম পার ঘন সেমি। বোঝা গেল? তারপর দেখো নেক্সট আমরা পরবর্তীতে দেখো এখান থেকে পড়ছি। এখন প্রশ্ন হলো, পৃথিবী কেন্দ্রের কাছে থাকা পদার্থগুলোর ঘনত্ব বেশি হয় কেন? মানে কি কারণে এদের এত ঘনত্বটা বেশি, সেই সম্পর্কে আমাদের জানতে হবে। এইখানটা উত্তরটা দেওয়া রয়েছে। দেখো কি বলা রয়েছে, ভারী জিনিস নিচে থিতিয়ে পড়ে। তাহলে কি হলো, যে কোনো ভারী জিনিস থিতিয়ে পড়বে, অর্থাৎ ভারী জিনিসটা নিচে থিতিয়ে পড়বে। অর্থাৎ ধরো ওপর থেকে তুমি ছেড়ে দিলে ভারী জিনিস, একটা বলকে ছেড়ে দিলে সেটা কী হবে, নিচেই পড়ে যাবে। এটাই থিতিয়ে পড়া মানে পড়ে যাওয়ার কথা বলা হয়েছে। ঠিক আছে, তো দেখো তারপরে কি বলা রয়েছে, আর হালকা জিনিস কি হবে, ওপরে ভেসে উঠবে। এটা ভালো বোঝা যাবে কোথায়? জলের মধ্যে ভালো বোঝা যায়। তোমরা কোনো একটা বালতির জলে কোনো একটা ভারী জিনিসকে ফেলে দেবে, দেখবে সেটা বালতির তলার দিকে পড়ে যাচ্ছে, অর্থাৎ থিতিয়ে পড়ছে। আর যদি কোনো একটা হালকা জিনিস, বল টল বলতে, বল তো অনেক প্রকার হয়, ওই যে ক্রিকেট বলগুলো, ওগুলো ডুবে যাবে বা থিতিয়ে পড়বে বালতির মধ্যে ছেড়ে দিলে জলের মধ্যে। আর যদি কোনো প্লাস্টিকের বল হয়, সেটা তুমি ওই বালতির জলের মধ্যে ফেলে দেবে, দেখবে সেটা উপরের দিকে ভাসছে, নিচের দিকে থিতিয়ে পড়ছে না। ঠিক আছে, বরং সেটা উপরের দিকে ভেসে উঠছে। ঠিক আছে, এভাবেই তোমরা পরীক্ষাটা করে দেখতে পারো। তারপর
তারপর দেখো পৃথিবী জন্মের সময় খুব গরম ও বেশি ঘন পদার্থ মাধ্যাকর্ষণের টানে কেন্দ্রের দিকে চলে যায়, বিশেষত লোহা আর নিকেল পৃথিবীর কেন্দ্রের চারিদিকে আবর্তন করতে থাকে। তাহলে কি হলো, পৃথিবী যখন সৃষ্টি হয়েছিল তখন কিন্তু সেটা খুব গরম ছিল, এবং গরম হওয়ার দরুন কিন্তু বেশি ঘনত্ব জাতীয় পদার্থগুলো মাধ্যাকর্ষণের টানে কেন্দ্রের দিকে চলে আসে। বোঝা গেল, বেশি ঘনত্ব যাদের রয়েছে বা ভারী পদার্থগুলো, ঠিক আছে, কেন্দ্রের দিকে চলে আসে। যেমন কি বিশেষত হচ্ছে লোহা নিকেল, এই লাইনগুলো ইম্পর্টেন্ট রয়েছে, তোমরা একটু দাগিয়ে রাখো। লোহা নিকেল এগুলো তোমরা বোঝার জন্য দাগিয়ে রাখো, এটা এখান থেকে কোনো প্রশ্ন আসে না তেমন, ঠিক আছে। তবে ওই একটাই প্রশ্ন আসে, এই প্রশ্নটা যে পৃথিবী কেন্দ্রের কাছে থাকা পদার্থগুলো ঘনত্ব কেন এত বেশি হয়, এখান থেকে তোমাকে এতটা লিখতে হবে, ঠিক আছে। তো দেখো কি বলা রয়েছে, লোহা নিকেল প্রভৃতি কেন্দ্রের চারিদিকে আবর্তন করতে থাকে। অপেক্ষাকৃত হালকা মানে হালকা অ্যালুমিনিয়াম ও সিলিকা উপরের দিকে ভেসে ওঠে। তাহলে এখানে অ্যালুমিনিয়াম আর সিলিকা কিন্তু লোহার থেকে হালকা, তার জন্য এরা কিন্তু উপরে ভেসে রয়েছে, এটাই বলা রয়েছে। তো এই সমস্ত কারণের জন্য পৃথিবীর কেন্দ্রে থাকা পদার্থগুলোর ঘনত্ব এত বেশি। বোঝা গেল, এর থেকে এটাই এরকম লিখে দেখবে। এরপর আমরা এদিকে ছকটা পড়বো। দেখো এই যে ঘনত্ব বা ডেনসিটি কি, এই সম্পর্কে আমরা জানবো। দেখো কি বলা রয়েছে, এক আয়তনের পদার্থে, ঠিক আছে, এক আয়তনের পদার্থে কতটুকু ভর আছে তার পরিমাপকে পদার্থের ঘনত্ব বলে। তাহলে কি হলো, আমরা কি জানতে পারলাম, এক আয়তন যে পদার্থ, সেই পদার্থের মধ্যে কতটুকু ভর আছে তার যে পরিমাপ, সেই পরিমাপটাকেই পদার্থের ঘনত্ব বলে। বোঝা গেল, প্রতি ঘন সেমি জায়গায় পদার্থের ভর কতটা, সেটাই পদার্থের ঘনত্ব। তাহলে গেল, প্রতি ঘন সেমি জায়গায় পদার্থের ভর কতটা রয়েছে, ভর মানে ওজন, ঠিক আছে, কতটা রয়েছে সেই পদার্থের সেটাই পদার্থের ঘনত্ব আর কি। পদার্থের অণু পরমাণুগুলি কত কাছাকাছি বা কত দূর দূরে আছে তার ধারণা হতে পারে ঘনত্ব জানা থাকলে। যদি আমাদের ঘনত্ব জানা থাকে তাহলে কি ধারণা হতে পারে আমাদের, যদি আমরা ঘনত্ব জানতে পারি তাহলে, বা ঘনত্ব যদি জানা থাকে বা জানতে পারি, যাই বলো না কেন, ঠিক আছে, তাহলে আমরা জানতে পারবো যে পদার্থের পরমাণুগুলো কত কাছাকাছি বা কত দূরত্বে অবস্থান করছে, এটাই বলা রয়েছে। তার জন্য আমাদের ঘনত্বটা জানা জরুরি। বোঝা গেল, এই মাপের একটা, আচ্ছা দেখো, একই মাপের একটা লোহার পাত ও একটা অ্যালুমিনিয়ামের পাত হাতে নিয়ে দেখলে কোনটা ভারী লাগবে আর কেনই বা লাগবে নিজেই বুঝে নাও। তাহলে তুমি একটা লোহার পাত নাও আর একটা অ্যালুমিনিয়ামের পাত নাও, লোহাটা বেশি ভারী লাগবে, কেননা লোহার ঘনত্বটা বেশি, আর অ্যালুমিনিয়ামটা হালকা লাগবে, কেন অ্যালুমিনিয়ামের ঘনত্বটা হালকা। এর থেকে আমাদের কি জানা গেল, যে আমরা ঘনত্বটা জানি বলে কোনটা ভারী কোনটা হালকা নির্ণয় করতে পারলাম। তার জন্য আমাদের ঘনত্বটা জানা জরুরি, আর সেটাই এখানে এইটা পড়ার মাধ্যমে তোমাদের বলা রয়েছে। বোঝা গেল। তারপরে দেখো নেক্সট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে এইখানটায় দেখো, নিজে পরীক্ষা করে দেখো। কিছুটা নুড়ি পাথর মাটি নাও, কাঁচের গ্লাসে অর্ধেক জল ভর্তি করো, এগুলো গ্লাসে ঢেলে নাড়িয়ে দিয়ে দেখো কি হয়। আমি যেটা তোমাদেরকে এই বালতির মধ্যে জল দিয়ে বলের যে উদাহরণটা দিয়েছিলাম, এটা তোমাকে ওই রকমই আর একটা পরীক্ষা করতে বলেছে গ্লাসের মধ্যে নুড়ি কাঁকড় দিয়ে, ঠিক আছে। তো একই জিনিস, বোঝা গেল। আমি যেটা তোমাদের বালতির মধ্যে বল দিয়ে, ক্রিকেট বল আর ওই প্লাস্টিকের বল দিয়ে বলেছিলাম পরীক্ষাটা, তো সেটাই এখানে আবার এক প্রকারভাবে দিয়েছে, ওটা তোমরা বাড়িতে করবে। তোমাদের আমি বুঝিয়ে দিয়েছি কীরকম কী করতে হবে না করতে হবে, তো বাড়িতে বড়দের সাহায্য নিয়ে তোমরা করতে পারো। তারপরে দেখো নেক্সট আমরা এই ছকটা পড়বো, হলুদ রঙের যে ছকটা, আর এখানে একটা ছবি আঁকা রয়েছে। দেখো বোঝাচ্ছি কি বলা রয়েছে, স্বাভাবিক নিয়মে পৃথিবীর অভ্যন্তর, ঠিক আছে, যত যাওয়া যায়, কি বললো তাহলে এখানে, স্বাভাবিক নিয়মে পৃথিবীর অভ্যন্তরে যত যাওয়া যায় তত পদার্থের চাপ বাড়ে। তাহলে কি হলো, পৃথিবীর অভ্যন্তরে, এটা ধরো আমরা পৃথিবীর উপরে আছি, এর গভীরে যত যাব, গভীর মানেই অভ্যন্তর, ঠিক আছে, তো যত যাব তখন কি হবে, চাপ বাড়বে, ঠিক আছে। তারপর দেখো, চাপ বাড়লে পদার্থের ঘনত্ব যেমন বেড়ে যায় তেমন বেশি ঘন পদার্থ চাপ দেয় বেশি, ঠিক আছে। তাহলে চাপ বাড়ার সঙ্গে সঙ্গে পদার্থের যত ঘনত্ব বাড়বে, সেই বেশি ঘনত্বযুক্ত পদার্থটাও চাপ দিবে তত বেশি। বোঝা গেল। তারপর দেখো, পৃথিবীর অভ্যন্তরে ক্রমশ চাপ ও তাপ
ঠিক আছে, বাড়ার ফলে ভিতরের পদার্থগুলো কোথাও কঠিন, কোথাও তরল, আবার কোথাও অর্ধতরল অবস্থায় আছে। তাহলে পৃথিবীর ভিতরে যখন চাপ আর তাপ দুটোই বাড়ছে, আমরা যত প্রবেশ করছি তখন আমরা কি দেখতে পাবো না, পৃথিবীর অভ্যন্তরে যে সমস্ত পদার্থগুলো রয়েছে, ঠিক আছে, সে লোহা হতে পারে, নিকেল হতে পারে, অ্যালুমিনিয়াম হতে পারে, যাই বলুন কেন, এগুলো কি হচ্ছে, কোথাও তরল অবস্থায় রয়েছে, কোথাও জমাটবদ্ধ অবস্থায় রয়েছে, আবার কোথাও অর্ধ তরল, মানে নয় জমাটবদ্ধ নয় তরল, একেবারে তো অর্ধ তরল এটাকেই বলা হয়। তো এই অবস্থায় রয়েছে, এটাই বলা রয়েছে এখানে। তো এই ছিল টোটাল তোমাদের আজকের আমরা ঘনত্ব বা ডেনসিটি সম্পর্কে পড়িয়ে দিলাম। এরপরের দিন আমি ভূকম্প তরঙ্গ সম্পর্কে তোমাদের পড়াবো, ছোট ছোট পাঠ করে তোমাদেরকে পড়াবো, তো তোমরা বুঝতে পারবে। এরপর আমরা পার্ট 3 ভিডিও ক্লাস নিয়ে আসবো। আজকের এই অবধি, সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে।